আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কী করে ক্যাপাসিট্যান্স বার করতে হয়, কী করে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, বা কী করে তার ফোর্স বার করতে হয়, বা তার প্রেসার কী করে বার করতে হয়, সেটাই হচ্ছে আজকের টপিক। তো সবার প্রথমে দেখো, এটা ধরো আমি একটা কন্ডাক্টর নিয়েছি। কন্ডাক্টরের এখানে সব প্লাস চার্জ রয়েছে। দেখো, এটা কিন্তু লাইন চার্জ ডেন্সিটি নয়, এটা হচ্ছে এরিয়া চার্জ ডেন্সিটি বা এরিয়াল চার্জ ডেন্সিটি। ধরো এখানে একটা টেস্ট চার্জ রাখা রয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই কি জানো যে টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ হয়, আর এখানে কি প্লাস চার্জ রয়েছে, তাহলে প্লাস প্লাসকে কী করবে, রিপেল করবে। তাহলে এর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হয়ে গেল, এই দিকে। এটা হচ্ছে একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা কি হয়, সিগমা বাই 2 এপসাইলন নট। সিগমাটা কি এখানে সারফেস চার্জ ডেন্সিটি, মানে টোটাল চার্জ আপন এরিয়া, ঠিক আছে? যেমন লিনিয়ার চার্জ ডেন্সিটি কি হয়, টোটাল চার্জ আপন লেন্থ। ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি কি হয়, টোটাল চার্জ আপন ভলিউম। তাহলে এখানে এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটের এরিয়া কি এ, আর এই প্লেটে চার্জ কত রয়েছে, প্লাস কিউ, বা এখানে তুমি প্লাস সিগমাও লিখতে পারো, ঠিক আছে? মানে সারফেস চার্জ ডেন্সিটি। তাহলে একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়ে গেল, সিগমা বাই 2 এপসাইলন নট, ঠিক আছে? এইবারে দেখো, আমরা জানি ক্যাপাসিটর হতে গেলে আমাদের কতগুলো প্লেট লাগবে, দুটো প্লেট লাগবে। তাহলে এটা কি প্লাস চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিলাম আমি সিগমা, আর এখানে লিখে দিলাম মাইনাস সিগমা। এটা কি এরিয়াল চার্জ ডেন্সিটি, দুটোর ক্ষেত্রেই সেম। আর আগের দিন কি বলেছিলাম, প্যারালাল প্লেট হতে গেলে দুটো কন্ডাক্টিং প্লেট লাগে, মাঝখানে কি থাকে, ইনসুলেটর। এখানে এয়ার রয়েছে, তাই তো? তাহলে এখন এখানে দেখো, এর মাঝে যদি আমি একটা টেস্ট চার্জ রেখে দিই, তাহলে টেস্ট চার্জ পজিটিভ হয়, তাহলে প্লাসকে কি করবে, রিপেল করবে। তাহলে দেখো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো সেটার নাম দিলাম আমি E1। আর এখানে দেখো কি রয়েছে, মাইনাস রয়েছে, তাহলে মাইনাস পজিটিভ চার্জকে কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এটা হয়ে গেল E2। এখন দেখো E1 আর E2 দুজনেরই ডাইরেকশন কি সেম দিকে রয়েছে। তাহলে নেট যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কি E1 প্লাস E2। তাহলে একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই 2 এপসাইলন নট, আর আরেকটা প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দুটো প্লেট মিলিয়ে যে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেটা কি সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে? এখন আমরা এই সিগমার জায়গায় কি লিখতে পারি, কিউ আপন এ। তাহলে এটা হয়ে গেল দুটো প্যারালাল প্লেটের মাঝে যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হচ্ছে তার ম্যাগনিটিউড, ঠিক আছে? এইবারে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম ই আর ভি এর মাঝে রিলেশন, মানে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক ফিল্ডের মাঝে ডিফারেন্স, বা রিলেশন বলতে পারো ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। ডি মানে কি, দুটো প্যারালাল প্লেটের মাঝের ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এখানে দেখো ই এর ভ্যালু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি, কিউ এ এপসাইলন নট ইন্টু ডি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে এখানে ভিটা মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স। ধরো এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটের পোটেনশিয়াল হচ্ছে এ, আর এই প্লেটের পোটেনশিয়াল হচ্ছে বি। তাহলে এই দুটো প্লেটের মাঝে যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেটা কি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু, এখানে দেখো কিউ, এই ডিটাকে যদি আমি ডিনোমিনেটরে লিখি তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এ এপসাইলন নট আপন ডি। এবার এখানে একটা জিনিস দেখার রয়েছে, এরিয়া কনস্ট্যান্ট, এপসাইলন নট মানে কি পারমিটিভিটি ইন ফ্রি স্পেস বা ইলেকট্রিক্যাল পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, আর ডিটা কি দুটো প্লেটের মাঝের ডিস্টেন্স। তাহলে এই যে পুরো পার্টটা রয়েছে, এই পুরো পার্টটাই কি কনস্ট্যান্ট, আর এইখানে এই যে কিউটা রয়েছে, এই কিউটা কি
চার্জড অ্যাপ্লাইড অন ক্যাপাসিটর বা কন্ডাক্টর বলতে পারো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, VA মাইনাস VB, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে, চার্জের সাথে। তাহলে আরামসে আমরা লিখতে পারি ডেল ভি প্রপোর্শনাল কিউ, ঠিক আছে। তাহলে ডেল ভি মানে কি, যদি প্রপোর্শনাল সিম্বলটাকে সরিয়ে দিই তাহলে কিউ আপন সি হয়ে গেল। তাহলে দেখো এখানে এটাই তো ছিল কনস্ট্যান্টটা, আর এখানে এই সিটা কনস্ট্যান্ট। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি হয়ে গেল, এ এপসাইলন নট আপন ডি, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, বোঝা গেল। তাহলে এটা এবারে আমরা দেখব দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে ফোর্স কত হয়। ধরো এটা হচ্ছে একটা প্লেট আর এটা হচ্ছে আরেকটা প্লেট, এখানে কি রয়েছে প্লাস কিউ চার্জ, আর এখানে কি রয়েছে মাইনাস কিউ চার্জ, ঠিক আছে। এইবারে দেখো তার মানে এখানে সব কি প্লাস চার্জ রয়েছে, এখানে সব কি রয়েছে মাইনাস চার্জ রয়েছে, তাই তো। এখন দেখো এইখানে সবার প্রথমে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু এই যে এখানে যে চার্জটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এরিয়াল চার্জ ডেন্সিটি, এটা কি এরিয়াল চার্জ ডেন্সিটি, ঠিক আছে। এখানে না কিন্তু এটা পয়েন্ট চার্জ নয় যে এখানে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করব, তাহলে মাথায় থাকে যাতে এখানে কিন্তু আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ফোর্সের ফর্মুলা আমরা কি জানি, কিউ ইন্টু ই। এইবারে কোশ্চেন হচ্ছে এইখানে এই ইটা কোন ইর কথা বলছে, ঠিক আছে। এইখানে দেখো এই যে কিউ ইন্টু এই যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পজিটিভ কিউ চার্জ অন নেগেটিভ কিউ চার্জ, ঠিক আছে। তাহলে এইখানে এই যে প্লাস রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। তাহলে এই প্লাস চার্জের জন্য মাইনাস প্লেটের ওপরে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, তার মানে কিউ ইন্টু এই মাইনাস চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, তাহলে মাইনাস চার্জের ইলেকট্রিক ফিল্ড এখনই আমরা শিখেছি, একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এটা কত হয়ে গেল, কিউ সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে সিগমা মানে আমরা কি জানি, কিউ বাই এ, তাহলে এটা কত হয়ে গেল, কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট, ঠিক আছে। আর এইখানে এটা দেখো ফোর্সটা কেমন অ্যাট্রাকটিভ, ঠিক আছে। তাহলে দেখো দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে ফোর্সের ফর্ম হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা আরামসে প্রেসারও বার করে নিতে পারবো। তাহলে প্রেসার মানে আমরা কি জানি, ফোর্স আপন এরিয়া। তাহলে ফোর্সটা কত আমাদের, কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট বাই এ। তাহলে এটা দেখো কত হয়ে গেল, কিউ স্কোয়ার আপন 2a স্কোয়ার এপসাইলন নট। তাহলে দেখো এখানে কিউ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ সিগমা স্কোয়ার এপসাইলন নট, ঠিক আছে। তাহলে এটাকে যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, তাহলে দেখো এখানে হাফ, আমি নিউমারেটরে একটা এপসাইলন নট ইউজ করলাম আর নিচে একটা এপসাইলন নট স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এটা কাটাকাটি করে দিলে এটাই ফিরে আসছে। এইবারে দেখো এইটা মানে কি, হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার,
ঠিক আছে? এই যে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটাই কি? এটা হচ্ছে এনার্জি পার ভলিউম, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি? এনার্জি ডেনসিটি। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার হয়েছে? এখানে দেখো দুটো প্রবলেম দিয়েছে। দুটো প্রবলেম কিসের উপরে দিয়েছে? এই যে ফোর্স বিটুইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখানে ফার্স্ট প্রবলেমটাতে কি বলেছে? এখানে একটা চার্জ ক্যাপাসিটর রয়েছে যেটা একটা পলির সাথে কানেক্টেড করা রয়েছে, আর এই ব্লকটার মাস কত? এম। বলেছে এই এম এর ভ্যালু কত হলে এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এম, তাহলে এর ফ্রি বডি কত? mg। আর এখানে দেখো স্ট্রিংটা কানেক্টেড করা রয়েছে, তাহলে টেনশনের ডাইরেকশন কোন দিকে হবে? এটা হচ্ছে টি। এই পুরোটা একটাই স্ট্রিং, তাহলে এটা কি টেনশন, তাই তো? তাহলে যদি ইকুইলিব্রিয়াম হতে হয় তাহলে ক্যাপাসিটরের মাঝে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা এই টেনশনের সাথে কি হতে হবে? ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তাহলে এখনই আমরা দেখো ফোর্স কত পড়েছি? কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার এপসাইলন নট, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্স বিটুইন টু প্যারালাল প্লেট। তাহলে এইটার সাথে টিকে ইকুয়েট করতে হবে যেহেতু ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে দেখো কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার এপসাইলন নট, আর এখানে দেখো টি ইকুয়াল টু কত? mg। তাহলে এখানে mg লিখে দাও টি এর জায়গায়। তাহলে m জানতে চেয়েছে, তাহলে m ইকুয়াল টু কত হয়ে গেল? কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার এপসাইলন নট ইন্টু জি। এটা হয়ে গেল আমাদের আনসার। দেখো এবারে এই যে সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে, এটাও একটা চার্জ ক্যাপাসিটর রয়েছে, এখানে একটা স্প্রিং লাগানো রয়েছে। আমাদের জানতে চাইছে স্প্রিংটার ইলংগেশন কত হবে, আর স্প্রিং কনস্ট্যান্ট কত দেওয়া আছে? কে দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এখানে আমাদের হুকস ল অ্যাপ্লাই হবে। তাহলে এই ক্যাপাসিটরের মধ্যে যে ফোর্সটা সেটা এর সাথে কি ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তাহলে এখানে দেখো হুকস ল কি? kx, আর দুটো প্যারালাল প্লেটের মাঝে ফোর্সের ফর্ম কি? কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার এপসাইলন নট। তাহলে এক্সটা কি আমাদের কাছে এখানে ইলংগেশন, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার কে এপসাইলন নট। বোঝা গেল? তাহলে দুটো প্যারালাল প্লেটের মাঝে ফোর্সের প্রবলেম কী করে হ্যান্ডেল করতে হয়। এবারে আমরা নেক্সট যে প্রবলেম করব বা নেক্সট যে টপিকটা করব সেটা হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটর।